হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা করব লাভ ও ক্ষতির ম্যাথ ক্লাস, যেটা সাজেস্টিভ ম্যাথ। একদম গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ক্লাসটা করলে আপনারা মজা পেয়ে যাবেন। ঠিক আছে? তো যে কোনো পরীক্ষার জন্য এগুলো সাজেস্টিভ ম্যাথ থাকছে। আজকে লাভ ক্ষতির আপনাদের সামনে প্রাইমারি টেট, এক্সারসাইজ মেন, ডাব্লিউবিপি, প্রিলি ইত্যাদি যে সমস্ত পরীক্ষা আছে সে সমস্ত পরীক্ষার জন্য ক্লাসটা গুরুত্বপূর্ণ। আগের ক্লাসে আমি শর্টকাটের অঙ্ক করেছিলাম, যারা দেখেননি ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নেবেন বা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। তো কোথাও যাবেন না, যেখানে ক্লিক করেছেন ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, মজা আসবে জাস্ট। ঠিক আছে? তো লাভ ক্ষতির অঙ্ক আপনারা সকলেই করেছেন। আমি আপনাদেরকে আজকে এক্সপ্লেন করে দেবো কিভাবে শর্ট ট্রিক কত রকম হয় এবং কত রকম ভাবে অঙ্ক সলভ করা যায়। ঠিক আছে? তো আমি জাস্ট প্রথমে বলছি যে আমি কি কি ফর্মুলা বা কি কি ছোট ছোট জিনিস ইউজ করব, সেই ইউসেজ গুলো আমি বলে দিচ্ছি, যাতে পরে আমাকে জিজ্ঞাসা করতে না হয় যে দাদা এটা কেন ইউজ করলেন, ওটা কেন ইউজ করলেন। ঠিক আছে? পার্সেন্টেজের অঙ্কে যেরকম হয় কিছু কিছু আমি টার্ম ইউজ করব, যেমন 10% মানে 1/10, 15% মানে 3/20, 20% মানে 1/5 ইত্যাদি। এই সমস্ত টার্ম আমি ইউজ করব যেগুলো পার্সেন্টেজের ক্লাসে করানো হয়েছে আগে। ঠিক আছে? যদি আপনারা দেখতে ইচ্ছা করে এই ক্লাসটার পরে অবশ্যই প্লেলিস্ট থেকে সেই ক্লাসগুলো দেখে নেবেন। ঠিক আছে? এরপর আমি আসছি ডাইরেক্ট সিপি। সিপি মানে ক্রয় মূল্য। ঠিক আছে? সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য। ধরুন আমি এখানে যে টার্ম গুলো ইউজ করবো সেগুলো আগে বলে দিচ্ছি। ধরুন 20% লাভ। সিপির ওপর যখন 20% লাভ করব, যদি আমাকে বিক্রয় মূল্য নির্ণয় করতে দেয়, অর্থাৎ ক্রয় মূল্য থেকে যখন বিক্রয় মূল্য নির্ণয় করতে দেবে, ডাইরেক্ট আমি 100 ইন্টু এই যে 20% লাভ বলেছিল, সেই জন্য উপরে 120/100 দিয়ে কাটাকুটি করলে ডাইরেক্ট আমি বিক্রয় মূল্য পেয়ে যাব 120 টাকা। এটা আমি পাবো। এবং 20% ক্ষতি বললে, ভালো করে শুনে নিন, এটা 20% ক্ষতি বললে 100 ইন্টু ডাইরেক্ট 100 - 80 করবো, এই সরি 100 - 20 করবো, মানে 80/100 করবো। তখন কাটাকুটি করে আমি 80 টাকা ডাইরেক্ট বার করব। একইভাবে একইভাবে আরো বলে দিচ্ছি, এখানে ভালো করে শুনবেন। ঠিক আছে? ভালো করে শুনবেন। দেখুন, এখানে আমি বলছি যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য নির্ণয় করতে দেয়, যদি বলে 20% লাভ, বিক্রয় মূল্যটা সাপোজ দেয়া আছে, তখন ডাইরেক্ট আমি এসপি ইন্টু ওপরে লিখবো 100, আর নিচে এই লাভটাকে অ্যাড করে দিয়ে লিখে দেবো 120 নিচে লিখবো। তখন আমি বিক্রয় মূল্য থেকে ডাইরেক্ট এটা ক্রয় মূল্য পেয়ে যাব। ঠিক আছে? আরেকটা যখন বলবে 20% ক্ষতি, তখন ডাইরেক্ট বিক্রয় মূল্য ইন্টু ওপরে 100 আর নিচে লাভ, এই যে 20% ক্ষতি বলেছে, 100 থেকে 20 মাইনাস করে 80, এটা করলে আমি ক্রয় মূল্য পেয়ে যাবো। অর্থাৎ আমি বলতে চাইছি এই টার্ম গুলোকে আমি ইউজ করব শর্টকাটের ক্ষেত্রে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য নিয়ে যেতে দিলে। ধরো সাপোজ এখানে ক্রয় মূল্য 100 টাকা ছিল, সেই অনুযায়ী আমি এটা করেছি। ঠিক আছে? বা এই জায়গায় আপনি করতে পারেন, এরকম লিখে নিতে পারেন, সিপি ইন্টু 120/100, এটা এটা সিপি ইন্টু 80/100। এখান থেকে আমি বিক্রয় মূল্য পাচ্ছি। ঠিক আছে? আর বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য নিয়ে যাওয়ার সময় উপরে 100 লিখবো, নিচে লাভ বা ক্ষতিটাকে প্লাস আর মাইনাস করে লিখে আমি এটাকে বানাবো। ঠিক আছে? এইটুকু জাস্ট আপনারা বোঝার আছে। এইটুকুটাকে আপনারা স্ক্রিনশট করে নিন, স্ক্রিনশট করে নিয়ে আপনাদের খাতায় নোট করে নেবেন। ঠিক আছে? এবার আমি আসবো অঙ্কগুলোতে। সেই অঙ্কগুলো আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। যে অঙ্কগুলো পরীক্ষায় আপনাদেরকে ডাউট সৃষ্টি করে এবং সমস্যার সৃষ্টি করে, সেই সমস্যাগুলো আজকের ক্লাসে ক্লিয়ার করে দেবো, একদম শিওর। ওকে? তো কোথাও যাবেন না, আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে হবে। আপনারা ভিডিওটিকে শেয়ার করে সাবস্ক্রাইবার বাড়ালে অবশ্যই আমি ভালো ভালো ক্লাস আপনাদেরকে রিপ্রেজেন্ট করব। তো চলুন, আজকের প্রথম অঙ্ক স্ক্রিনে আসছে, দেখুন। প্রথম অঙ্কটা বলছে বিক্রয় মূল্যের ওপর 15% লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা কত শতাংশ লাভ হবে। ঠিক আছে? বিক্রয় মূল্যের ওপর 15% লাভ। আচ্ছা, বিক্রয় মূল্যের ওপর ইজি অঙ্ক, কিন্তু এগুলোই পরীক্ষায় ঝামেলা করে, কারণ লাভ ক্ষতি আমরা সবসময় হিসেব করি ক্রয় মূল্যের ওপর, বিক্রয় মূল্যের ওপর হিসেব করি না। তো পরীক্ষার হলে যখন বিক্রয় মূল্য দিয়ে দেয়, তখনই আমাদের গন্ডগোল সৃষ্টি হয় এবং দুটো উত্তরের মধ্যে আমাদের কনফিউশন হয়ে যায়। তো আজকে কোনো কনফিউশন থাকবে না। বিক্রয় মূল্য সাপোজ ধরেছি 100 টাকা। ঠিক আছে? এখানে বলেছে 15% লাভ। তো সাপোজ
100 টাকার 15% কত হয়? 100 টাকার 15% কত হয়? 100 টাকার 15% মানে 100 × 100 কেটে গেল 15 টাকা হয়। অর্থাৎ 100 টাকায় বিক্রি করে জিনিসটা আমরা ক টাকা লাভ করেছি? 15 টাকা লাভ করেছি। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য কত? এইটাই ভালো করে বুঝতে হবে এই জায়গাটা। 100-র সঙ্গে কখনোই +15 করবেন না, ভালো করে বুঝুন। বিক্রয় মূল্য 100 টাকায় বিক্রি করেছি, করে আমার 15 টাকা লাভ হয়েছে, এই বলেছে 15% লাভ। তাহলে ক্রয় মূল্য কত? 100 - 15, ওকে, মানে হচ্ছে 85। এটা হয়ে গেল ক্রয় মূল্য। এবার বলছে যে ক্রয় মূল্যের উপর তাহলে লাভ কত? দেখুন এবার ক্রয় মূল্য 85 টাকা আর বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে লাভ কত? 85 টাকার জিনিসটা 100 টাকায় বিক্রি, অর্থাৎ এটাকে ঘুরিয়ে দিলাম, 15 টাকা লাভ। 85 টাকার ওপর 15 টাকা লাভ, সেটা 100 টাকার উপরে কত? ঠিক আছে, 5 × 17 = 85, 5 × 3 = 15, অর্থাৎ 300/17। এটা করলে কত হয়? 17 × 1 = 17, এটা হচ্ছে 13, 130। 5 × 17 = 85, 6 × 17 = 7 × 17 = 119, সরি 7 × 17 = 126। আচ্ছা, 7 × 17 যদি 119 করি, তাহলে 7 × 17 = 119, 11, 17.11 এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, আপনারা স্ক্রিনশট করে নেবেন। ঠিক আছে, ঠিক এর পরের যে প্রশ্নটা আসছে সেম প্রশ্ন অন্যভাবে দেখুন। ঠিক আছে, এটা হয়ে গেল 1 নাম্বার কোয়েশ্চেন। ঠিক আছে, এবার আসছে নেক্সট কোয়েশ্চেন। দেখুন আস্তে আস্তে সবটাই পুরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখুন নেক্সট প্রশ্ন স্ক্রিনে আসছে, এলো বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? তো এখানে যখনই বিক্রয় মূল্যের উপর কিছু দিয়ে দেবে তখন আমার বিক্রয় মূল্যটাকে ধরতে হবে, বিক্রয় মূল্যটাকে ধরতে হবে 100। এটা বোঝানোর জন্য করছি, এখানে সঠিক করতে যাবেন না, বুঝে করবেন। ঠিক আছে, বিক্রয় মূল্যের উপর ক্ষতি, বিক্রয় মূল্য তো 100 টাকা, 100 টাকার উপর কত পার্সেন্ট ক্ষতি? 25%। 100 টাকার 25% কত হয়? 100 25/100 দিয়ে কাটাকুটি করলাম, 25 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কি 100 - 25 75 টাকা? এটা করেই আপনারা ভুলটা করেন, এটা নয়। কারণ 100 টাকার ওপর 25% ক্ষতি হয়েছে, 100 টাকা বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি হয়েছে, অর্থাৎ 100 টাকায় বিক্রি করে আমি 25 টাকা ক্ষতি করে ফেলেছি। তার মানে নিশ্চয়ই আমার কেনা দামটা এর থেকে বেশি, 100 টাকা থেকে বেশি। কত বেশি? 25 টাকা ক্ষতি করেছি, মানে 25 টাকা বেশি। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 + 25, মানে 125 টাকা। ঠিক আছে, এবার শেষ অংশটায় বলেছে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি? ক্রয় মূল্য 125 আর বিক্রয় মূল্য 100, তাহলে ক্ষতি কত টাকা হয়েছে? 25 টাকা ক্ষতি হয়েছে। আর একটা কথা বলেছে কি, এই কথাটার জন্যই ভালো মানে অঙ্কটা করা যাবে। বলেছে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি, ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 125, ক্রয় মূল্যের ওপর ক্ষতি, তাহলে ক্ষতিটাকে ওপরে বসিয়ে দিলাম 25টাকে, 25 টাকা তো ক্ষতি, সেই জন্য ক্রয় মূল্যের ওপরে বসিয়ে দিয়েছি 25। এবার কত পার্সেন্ট? 100 দিয়ে কাটাকুটি, 5 × 5 = 25, 5 × 20 = 100, অর্থাৎ 20% ক্ষতি। আশা করছি পরীক্ষায় পড়লে আর এই জিনিসটা কোনো রকম সমস্যা আপনাদের ফেলবে না। ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন প্রত্যেকে, স্ক্রিনশট করে নিতে পারেন, অঙ্কটা সমেত আপনাদের স্ক্রিনে স্ক্রিনশট হয়ে যাবে। ঠিক আছে, এগুলো আপনারা খাতায় অবশ্যই নোট করে নেবেন। এবার আসছি আমরা নেক্সট প্রশ্ন। চলুন নেক্সট প্রশ্ন দেখুন, স্ক্রিনে এসছে একটি দ্রব্য 210 টাকায় বিক্রি করায় 40% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? একটু আগে বলেছিলাম কিভাবে আমি এসপি থেকে অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করবো ডাইরেক্ট। তাহলে এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, এটাকে আরেকবার লিখে দিচ্ছি, আর বারবার লিখবো না। এসপি মানে হচ্ছে বিক্রয় মূল্য আর সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য। এখানে বলেছে 210 টাকায় বিক্রি করায়, অর্থাৎ এসপি কত? 210 টাকায়। ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করতে গেলে বিক্রয় মূল্যের গায়ে ইনটু, ওপরে লিখতে হবে 100, আর নিচে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে বলেছে? বলেছে 40% লাভ হয়েছে, অর্থাৎ 100 সঙ্গে 40 অ্যাড করে দিলাম, 140। এবার কাটাকুটি, 0 0 কেটে গেল, 7 × 2 = 14, 3 × 7 = 21, এটা হলো 30,
2 দিয়ে 10 কে কাটলে হয় 5, 5 30 হয়ে গেল 150 টাকা। এটা হয়ে গেল অ্যান্সার। ক্রয় মূল্য নির্ণয় করতে দিয়েছিল, ক্রয় মূল্য হয়ে গেল 150 টাকা। এটা হয়ে গেল 3 নম্বর ম্যাথের অ্যান্সার, কিন্তু ওখানে কোয়েশ্চেন আছে 6। ঠিক আছে, বোঝা গেল? আশা করছি ক্লিয়ার। অবশ্যই ক্লাসটাকে লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করবেন যাতে আপনাদের সকল বন্ধুদের কাছে ক্লাসটা পৌঁছায়। তো চলুন এবার আসছি নেক্সট প্রশ্ন। দেখুন, এইগুলো খুব ভালো ভালো অঙ্ক, পরীক্ষায় আপনাদের পড়লে আপনারা দেখি আপনারা অনেকে গ্রুপে মেসেজ করেছেন যে এই অঙ্কগুলো পারছেন না, তো সেই জন্য এই অঙ্কগুলো সিলেক্ট করা হয়েছে। এক ব্যক্তি 15টি কমলা লেবু ক্রয় করে 12 টাকায়, 15টি কিনেছে 12 টাকায় এবং 12টি কমলা লেবু বিক্রয় করেছে 15 টাকায়। আমি এইসব পরে আসছি, আমাকে এই যখনই অঙ্ক দেবে এখানে লিখতে হবে টাকা আর এখানে লিখতে হবে দ্রব্য। আমি ট্রিক্স বলছি এবং খুব ভালো ট্রিক্স, পরপর দুটো অঙ্ক ফলো করবেন, তাহলেই আপনাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে এই সংক্রান্ত অঙ্ক। ঠিক আছে, 15টি কমলা লেবু ক্রয় করেছে 12 টাকায়। টাকা, টাকার তলায় টাকা, দ্রব্যর তলায় দ্রব্য। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখানে দ্রব্যটা লিখলে ভালো হয়, দ্রব্য, এদিকে হচ্ছে আমি টাকা লিখছি। ঠিক আছে, আচ্ছা, 15টি দ্রব্য, 15টি দ্রব্য, সেটা কমলা লেবু হতে পারে, আপেল হতে পারে, যাই খুশি হতে পারে। ক টাকায় কিনেছে? 12 টাকায়। ঠিক আছে, আবার পরেরটা বলেছে 12টি কমলা লেবু বিক্রি করেছে 15 টাকায়। 12টা বিক্রি করেছে 15 টাকায়। আপনি এটাকে খালি আমাকে মুখে বলুন তো, লাভ হবে না ক্ষতি হবে? 15টা 12 টাকা দিয়ে আমি লেবু কিনে আনলাম, 12 টাকা দিয়ে আমি 15খানা লেবু কিনে এনেছি, কিন্তু আমি মাত্র 15টার জায়গায় 3টে লেবু আমি খেয়ে নিয়েছি, আর 12টা লেবু 15 টাকায় বিক্রি করে দিলাম। অর্থাৎ 3টে লেবু খেয়ে নেওয়ার পরেও 12 টাকার জায়গায় আমি লেবুটাকে 15 টাকা বিক্রি করলাম, ওখানে আমার 3 টাকা লাভ থাকছে, অর্থাৎ এখানে আমার লাভ হচ্ছে। এইটুকু সেন্সটা যদি মাথায় থাকে তাহলেই হবে। এবার লাভ করলে কি করতে হবে? খালি কোনাকুনি গুণ, এখান থেকে এখানে গুণ করলে কত হয়, এই গুণটা এখানে লিখবো 12 12 144, আর এই গুণটা এখানে লিখবো 15 15 225। তাহলে দেখো 144 থেকে ওভারঅল হয়ে গেছে 225, তাহলে লাভ কত হয়েছে? 144 থেকে 225 মানে লাভ কত? 225 মাইনাস 144, এক, এটা হচ্ছে 8, 81। অর্থাৎ লাভ কার উপরে হয়? ক্রয় মূল্যের উপর হয়। অর্থাৎ 144-এর উপর ক টাকা লাভ করে ফেললাম? 81। সেটা 100-র উপর কত কাটাকুটি করলেই আমি পেয়ে যাব। ঠিক আছে, 4 25-এ 100, 4 দিয়ে করলে হয় 4 3-এ 12, 2 2 4 4 6 24, 36। ঠিক আছে, আর যাবে 4 9 36, 9 9 81। ঠিক আছে, 9 25-এ 225/4, 4 5-এ 20, 4 6 24, 25%, 56.25% আমার লাভ হচ্ছে। এটা হয়ে যাবে অ্যান্সার। তো এটাকে আপনারা দেখে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সেম অঙ্ক পরে আরেকটা অঙ্ক দিচ্ছি, যাতে এই ডাউটটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় এবং সব ট্রিকটা আপনারা যাতে ফলো করতে পারেন। ওকে, তো চলুন নেক্সট অঙ্ক আসি, এটা আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন। ওকে, চলুন নেক্সট অঙ্কে আমরা আসছি। চলুন নেক্সট অঙ্ক দেখুন, স্ক্রিনে আসছে। নেক্সট অঙ্ক এসেছে, এখানে নাম্বার 8 দিয়ে এসেছে। এক ব্যক্তি 8 টাকায় 7টি আপেল ক্রয় করে টাকায় 8টি আপেল বিক্রি করায়, সরি এখানে হবে 7 টাকা, এখানে 7 টাকাটা নেই, এখানে কেটে গেছে। ঠিক আছে, 7 টাকায় 8টি আপেল বিক্রি করায় কত লাভ বা ক্ষতি হবে? ঠিক আছে, এখানে হচ্ছে দ্রব্য, এখানে লিখলাম টাকা। আপনি আগেও টাকা পরে লিখতে পারেন, কোনো অসুবিধা নেই, খালি আইডিয়াটা করতে হবে লাভ হবে না ক্ষতি হবে। বলেছে প্রথমে 8 টাকায় 7টি আপেল ক্রয় করেছে, অর্থাৎ 7টি আপেল ক্রয় করেছে 8 টাকায়, সেটাই প্রথম লাইনটা। আবার বলেছে 7 টাকায় 8টি আপেল বিক্রি করেছে, ওখানে যেটা দেখা যাচ্ছে না ওটা হবে 7 টাকায় 8টি আপেল বিক্রয় করেছে, অর্থাৎ 7 টাকায় 8টি আপেল বিক্রয় করছে। তাহলে আমার লাভ হবে না ক্ষতি হবে? ভালো করে ভেবে দেখুন। 8 টাকা আমি দোকানে নিয়ে গেছি, নিয়ে গিয়ে আমি 7খানা আপেল কিনে এনেছি, 8 টাকা নিয়ে গিয়ে 7খানা আপেল কিনে এনেছি, কিন্তু আমি মাত্র 7 টাকা দিয়ে 8খানা আপেল বিক্রি করছি। আমার লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই ক্ষতি হবে। ঠিক আছে, তাহলে কি হবে? সেই একই পদ্ধতি, এখান থেকে এটা কোনাকুনি গুণ, 8 8 64, আর 7 7 এখানে গুণ করে লিখলাম 49। তাহলে দেখুন ক্ষতি হয়েছে 64 থেকে 49 হয়ে গেছে। কত ক্ষতি হয়েছে? 16 1
সরি 14 একে 15, এদিকে 14 50 একে 15, অর্থাৎ আমার 64-র ওপরে 15 হয়ে গেছে ক্ষতি। এটা 100 দিয়ে কাটাকুটি করলে 4 25-এ 100, 4 16 64, ঠিক আছে। 5 25-এ 125, হাতে রইলো 12, 25 একে 25 আর 12 হলো 37, তাকে আমি 16 দিয়ে ভাগ করলাম, কত হবে? 16 দুগুণে 32, 5 5 55, 3 16 48, রইল পরে 7, অর্থাৎ 23 পূর্ণ 7-এর 16% ক্ষতি হয়ে যাবে আমার, ঠিক আছে। এটা হচ্ছে নাম্বার 8 এর অঙ্ক, ঠিক আছে। 23 পূর্ণ 7-এর 16% অ্যান্সারও আছে, এটা আপনারা স্ক্রিনশট করে নিন। ওকে, কোয়েশ্চেনটা একবার দেখিয়ে দিচ্ছি। এই কোয়েশ্চেনটাকে আপনারা স্ক্রিনশট করে নিন। এক ব্যক্তি 8 টাকায় 7টি আপেল ক্রয় করে 7 টাকায় 8টি আপেল বিক্রয় করায় কত লাভ বা ক্ষতি হবে? এই পদ্ধতি আশা করছি আপনাদের ক্লিয়ার। এরপরেও অন্যান্য আরো টপিকের অঙ্ক আসছে, দেখুন শেষ পর্যন্ত ক্লাসটা ফলো করুন, পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। যে যে ভালো ভালো ইম্পর্টেন্ট যে কনসেপ্ট গুলো থাকে সব কটা ক্লিয়ার হয়ে যাবে। এরপর আসছে নেক্সট প্রশ্ন, দেখুন নাম্বার 9 দিয়ে নেক্সট প্রশ্ন এসেছে। বলছে 1 টাকায় 12টি লজেন্স বিক্রি করায় 4% ক্ষতি হয়, একই লজেন্স কত টাকায় বিক্রি করলে 44% লাভ হবে? ওকে, এই অঙ্কগুলো আপনাদেরকে কিন্তু অবশ্যই শর্ট ট্রিক ফলো করবেন, ঠিক আছে। দেখুন এখানে যে শর্ট ট্রিকটা ফলো করবেন, দেখুন পুরো ক্লিয়ার করে দিচ্ছি ডাউট। এখানে কি শর্ট ট্রিক ফলো করতে হবে? এখানে বলেছে 1 টাকায় 12টি লজেন্স বিক্রি করায় 4% ক্ষতি হয়, একই লজেন্স কত টাকায় বিক্রি করলে 44% লাভ হবে? এটা যদি করতে হয় আমাকে এই লাইন টানলাম, ক্ষতি হয়েছে বলেছে প্রথমে 100 মাইনাস 4 করেছি, তারপরে বলেছে কত টাকায় বিক্রি করলে 44% লাভ, তাহলে 100 প্লাস 44 করবো, কটা দ্রব্য বিক্রি করেছিলাম? 12টা দ্রব্য, 12টা দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। আসছি, এই অঙ্কটাই যদি বলতো 12টি লজেন্স বিক্রি করায় 4% লাভ হয়েছে, কত টাকা বিক্রি করলে 44% ক্ষতি হবে, তখন করতাম 100 প্লাস 4 আর নিচে করতাম 100 মাইনাস 44, বাকি যে দ্রব্যটা দেওয়া আছে ওই দ্রব্যটা এরকম গুণ করে লিখে দিতাম, কোনো প্রবলেম হতো না। এটাই হচ্ছে আপনাকে বেস্ট ফলো করতে হবে। তো এটা অ্যান্সার কত হবে? 96/144 ইন্টু 12, ঠিক আছে। 12 12 144, 8 12 96, অ্যান্সার হয়ে গেল 8টি, অর্থাৎ টাকায় 8টি করে বিক্রি করলে আমার 44% লাভ হবে। বোঝা গেল? আশা করছি এটা নিয়ে ডাউট থাকার কোনো প্রশ্নই নেই। ওকে, এবার আসছি আমরা নেক্সট প্রশ্নে, আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট করে নিতে পারেন। ওকে, চলুন এবার আসছে নেক্সট। তো বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ক্লাস কেমন লাগছে। নেক্সট প্রশ্ন নাম্বার 10, টাকায় 10টি দ্রব্য বিক্রি করায় 14% লাভ হয়, টাকায় 12টি অনুরূপ দ্রব্য বিক্রি করলে কত ক্ষতি হবে? তো দেখুন এরকম যদি অঙ্ক দেয়, এখানে দুটো বিক্রয় মূল্য কিন্তু বার করতে হবে, বা সরি দ্বিতীয় বিক্রয় মূল্য বার করতে হবে। কিরকম? টাকায় 10টি দ্রব্য বিক্রয় করায় 14% লাভ হয়েছে, অর্থাৎ বিক্রি করেছে, এখানে একটা বিক্রয় মূল্য। এবার বলেছে এটা অন্যভাবে, টাকায় 12টি অনুরূপ দ্রব্য বিক্রি করলে কত পার্সেন্ট ক্ষতি হবে? তো এটা ভালো করে শুনে নিন। এখানে আমাকে কি বার করতে হবে? দ্বিতীয় বিক্রয় মূল্য। প্রথমটাতে তো বিক্রয় করে লাভ হয়েছে 14%, আর দ্বিতীয় বিক্রয় মূল্য কিভাবে বার করব? দ্বিতীয় বিক্রয় মূল্য, আচ্ছা প্রথমে বলেছে 14% লাভ হয়েছে, তাহলে 100-র সাথে 14 জুড়ে দিলে হয় 114। দ্বিতীয় মূল্য বার করার আমি নিয়মটা বলছি, 100-র সাথে যেহেতু 14% লাভ হয়েছে বলেছে 100-র সাথে 14 জুড়ে দিলেন 114, ঠিক আছে, ইনটু কটি দ্রব্য বিক্রি করে লাভ হয়েছিল? 10টি, সেই 10টি ওপরে, আর এখন বলেছে 12টি দ্রব্য বিক্রয় করলে কত পার্সেন্ট ক্ষতি হবে, তাহলে এখন 12টা দ্রব্য মানে নিচে 12, এখান থেকে আমার বেরোবে কি? দ্বিতীয় বিক্রয় মূল্য, সেটা কত বেরোচ্ছে কাটাকুটি করে বার করে নিই, ঠিক আছে। আচ্ছা কত হবে? এটা 12 দিয়ে কাটলে এটা কাটবে, 4 দিয়ে 4 দুগুণে 8, 3 6 কাটছে না। আচ্ছা 2 জায়গায় কেটে দেখি, 2 দিয়ে হচ্ছে 6, 2 দিয়ে কাটলে 5, 5 দুগুণে 10 আর 7 দুগুণে 14, 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10,
ঠিক আছে, তাহলে কত হচ্ছে, আর কিছু কাটবে, হ্যাঁ কাটবে, 3×19=57, 3×1=3, 3×9=27, রাইট, 3×19=57, তাহলে 19 5×19 হয়ে গেল 95 টাকা। ঠিক আছে, তাহলে দ্বিতীয় বিক্রয় মূল্য হলো 95 টাকা। তাহলে আমার কত ক্ষতি হলো, 100 মাইনাস 95, অর্থাৎ 5 টাকা। আর 100 টাকায় 5 টাকা ক্ষতি মানে কত পার্সেন্ট ক্ষতি, সকলেই জানে 5% ক্ষতি। আরো একবার অঙ্কটা এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে বলছে টাকায় 10টি দ্রব্য বিক্রি করায় 14% লাভ হয়, টাকায় 12টি বিক্রি করলে কত পার্সেন্ট ক্ষতি হবে। তার মানে এখানে দুটো বিক্রয় মূল্য, দ্বিতীয় বিক্রয় মূল্যটা আমাকে বার করতে হবে, তবেই আমি লাভ ক্ষতিটা বুঝতে পারবো। তো দ্বিতীয় ক্ষতি বা দ্বিতীয় বিক্রয় মূল্য বার করতে কি করতে হবে, প্রথমে বলেছে যে 14% লাভ হয়েছে, সেই জন্য 100 সঙ্গে 14 জুড়ে দিয়েছি, গুণিতক কটি বিক্রি করে লাভ হয়েছে, 10টি বিক্রি করে, সেই জন্য 10 ওপরে। আর এখন বলেছে 12টি বিক্রি করলে কত ক্ষতি হবে, তাহলে নিচে 12 লিখবো, কাটাকুটি করে দেখলাম 95 টাকা বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে। তাহলে 100 টাকার জিনিসটা প্রথমে 114 টাকা বিক্রি করেছিলাম বলে 14% লাভ হয়েছিল, এখন সেটা টোটাল ওভারঅল কত টাকায় বিক্রি করছি, 95 টাকায়। তাহলে ক্ষতি কত হচ্ছে, 5 টাকা। আর 100 টাকায় 5 টাকা ক্ষতি মানে কত পার্সেন্ট ক্ষতি, 5% ক্ষতি, এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। চলুন এবার আসি নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখুন স্ক্রিনে আসছে, নাম্বার 11 বলছে বিক্রয় মূল্য 11 টাকা কম করায় 10% লাভের পরিবর্তে 8×1=3% ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। ঠিক আছে, দেখুন খুব ভালো অঙ্ক, বিক্রয় মূল্য 11 টাকা কম করে নেওয়ায় 10% লাভের পরিবর্তে 8×1=3% ক্ষতি হচ্ছে। অর্থাৎ এখানে কোনো একটা জিনিস বিক্রি করছিলাম যাতে করে আমার, এটা ধরুন ক্রয় মূল্য, যাতে করে আমার লাভ হচ্ছিল কত পার্সেন্ট, প্রথমে 10% লাভ হচ্ছিল, কিন্তু বিক্রয় মূল্য আমি কত টাকা কমিয়ে দিয়েছি, 11 টাকা কমিয়ে দিয়েছি, 11 টাকা মাইনাস করে দিয়েছি, যার জন্য আমার ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতি হওয়া মানে সেটা ক্রয় মূল্য থেকেও কম হয়ে যাওয়া। অর্থাৎ এখানে দুটো বিক্রয় মূল্য দেওয়া আছে, এখানে ভালো করে বুঝে নিন, এই এই গ্রাফটা খালি বুঝে নিন তাহলেই হবে। বলছে বিক্রয় মূল্য 11 টাকা কম করে 10% লাভের পরিবর্তে 8×1=3% ক্ষতি হচ্ছে। এখানে দুটো বিক্রয় মূল্য আছে, একটা বিক্রয় মূল্য এইটা, যেখানে আমার ক্রয় মূল্যের উপর 10% লাভ হচ্ছিল, কিন্তু 11 টাকা কমে বিক্রি করেছি, অর্থাৎ এইটা যে এসপি ছিল তার থেকে 11 টাকা কমে আমি বিক্রি করেছি, তাহলে এখন আমার ক্ষতি হচ্ছে, অর্থাৎ সিপি থেকে 8×1=3% ক্ষতি হচ্ছে। অর্থাৎ এই যে টোটাল ডিফারেন্সটা 11-র যে ডিফারেন্সটা, এই যে 11-র ডিফারেন্সটা কত পার্সেন্টের ডিফারেন্স, 10% আর 8×1=3%-এর ডিফারেন্স, অর্থাৎ 10 প্লাস 8×1=3% মানে 18×1=3% মানেই 11, বা 55, 8×3=54, 3% মানে 11, 1% মানে 3×11/55, আর 100% মানে 3×11/55 ইন্টু 100। এটা 5, এটা দিয়ে কাটলে হয় 20, 3×20 60 টাকা হয়ে যাবে এইটার ক্রয় মূল্য, সিপি সমান 60 টাকা। ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার। এটাকে আপনারা অন্যভাবে আপনাদের নিজের মতো করে করে নিতে পারেন বা বুঝে নিতে পারেন। এই 60 টাকার উপরে দেখুন 10% লাভ করে সেখান থেকে 11 মাইনাস করে দেখুন ক্ষতিটা আসছে কিনা। ঠিক আছে, অর্থাৎ এই শর্ট ট্রিক দাঁড়ালো, টোটাল যে ডিফারেন্সটা হবে, একবার লাভ হয়েছে 10% আর এদিকে ক্ষতি হয়েছে, টোটাল হয়ে গেল 18×1=3%। কত টাকার জন্য হয়েছে, এই 11 টাকার জন্য হয়েছে, মানে 11 টাকা কমে যাওয়ার জন্য হয়েছে। তাহলে টোটাল এই 18×1=3% মানে 11, 1% মানে কত, 100%। 100% হচ্ছে কোনো জিনিসের আসল দাম বা ক্রয় মূল্য, সেটা হয়ে গেল, বেরিয়ে গেল আমার 60 টাকা, এটাই হয়ে গেল অ্যান্সার। ওকে, আসি এবার নেক্সট প্রশ্ন, আশা করছি এটা ক্লিয়ার। শেষে আরো ভালো ভালো অঙ্ক আছে। নেক্সট দেখুন নাম্বার 12। আচ্ছা, এখানে এই প্রশ্নটাকে আমি ক্রপ করেছি, দুবার আসছে, একবার দেখে নিন, আমরা এটাকে লিখে নিন। কোন দ্রব্যের মূল্য 15% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি 2 কিলোগ্রাম বেশি পান 30 টাকায়, দ্রব্যটির প্রকৃত মূল্য কত। এটা আপনাদের পরীক্ষায় এলে আপনাদের করতে অনেক সমস্যা হয়ে যায়। ঠিক আছে, আবার একবার অঙ্কটা পড়ে নিন।
কোনো দ্রব্যের মূল্য 15% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি 2 কিলোগ্রাম বেশি পান 30 টাকায়। দ্রব্যটির প্রকৃত মূল্য কত? দুটো জিনিস বার করতে দেয়, একটা বলে প্রকৃত মূল্য বা আসল মূল্য বা আগে কি মূল্য ছিল, আর এর পরে দেয় যে বর্তমান মূল্য কি। ঠিক আছে, এই দুভাবে দেয়। এরকম অঙ্ক দেয়, চিনির দাম 10% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 120 টাকায় 3 কেজি চিনি বেশি কিনতে 3 কেজি চিনি কম পায়। এরকম ভাবে দেয়, তাহলে প্রকৃত মূল্য কত বা বর্তমান মূল্য কত চিনির এরকম নির্ণয় করতে দেয়। এই অঙ্কগুলো পরীক্ষায় আপনাদের প্রবলেম পড়ে, তো আজকের পর থেকে প্রবলেম হবে না। আর ক্লাস শুরুতে আমি বলেছিলাম যে পার্সেন্টেজের অঙ্ক আমি অ্যাপ্লাই করব কিভাবে সেগুলো দেখবো। তো এখন থেকে শুরু হচ্ছে মানে পার্সেন্টেজের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, 15%, 15% মানে 3/20। তো এইটাকে আমি অ্যাপ্লাই করব। আচ্ছা, এখানে দুটো জিনিস, একটা হচ্ছে প্রাইস বা মূল্য, আর একটা হচ্ছে কনজাম্পশন। কনজাম্পশন হচ্ছে খরচ। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখুন, প্রাইস বাড়লে অটোমেটিক আমার কনজাম্পশন কমে যাবে। দাম যদি বেড়ে যায় তাহলে আমার সেই দামটা, আমি সেই জিনিসটা নিশ্চয়ই কমই ব্যবহার করব। কারণ আমাকে 100 টাকা মাছ দেবে বাজার করতে, মাছ কিনতে হলো, বাজারে গিয়ে দেখলাম 1 কিলো মাছের দাম হয়ে গেছে 110 টাকা। তাহলে আমাকে তো 100 টাকায় দিয়েছে, আমাকে তো 100 টাকায় মাছ কিনতে হবে, তাহলে নিশ্চয়ই মাছটা কম দেবে। তাহলে এর ক্ষেত্রে বলে রাখছি যে প্রাইস আর কনজাম্পশন পরস্পর ব্যস্তানুপাত হয়। ঠিক আছে, এবার দেখুন আমি আজ পরস্পর ব্যস্তানুপাত হয় বলেছে। ঠিক আছে, এবার এখানে অঙ্কটায় বলেছে যে কোনো দ্রব্যের মূল্য 15% হ্রাস পায়, 15% হ্রাস, অর্থাৎ প্রাইস বা মূল্য 20 টাকা ছিল, 20 টাকার মধ্যে 3 টাকা হ্রাস পেয়ে কত হয়ে দাঁড়িয়েছে? 17 হয়ে দাঁড়িয়েছে। ভালো করে বুঝুন, আমি 15%টাকে ইউজ করলাম, 3/20 কি করে 15/100 করে কাটাকুটি করলে 3/20 আসবে। এগুলো পার্সেন্টেজে করানো হয় এবং করে করে মুখস্থ করতে হবে। তো প্রাইস 20 টাকা ছিল, বর্তমানে প্রাইস কমে গেছে যেহেতু 15% হ্রাস পেয়েছে, মানে 17 হয়ে গেছে। আর এই মাত্র বললাম প্রাইসের উল্টো হচ্ছে কনজাম্পশন, তাহলে এটা হবে 17 ইন্টু 20 বা 17/20 হয়ে গেল। ঠিক আছে, আর কিছু নয়, এইটুকু জিনিস বোঝাচ্ছিল, আর কিছু নয়। এবার বলেছে এটার দরুন দ্রব্যটি 2 কিলোগ্রাম বেশি পান 30 টাকায়। টাকাটা বলেছে যে 30 টাকা নিয়ে গেলে বাজারে কি পাবে? 2 কিলোগ্রাম বেশি জিনিস পেয়ে যাবো। তাহলে এখানে দেখছি কনজাম্পশনটা 17 থেকে 20 হয়ে গেছে, অর্থাৎ আমার, সরি না খরচ কেন বলবো, এটা ব্যবহার। তাহলে 17 থেকে আমার 20 হয়ে গেছে, অর্থাৎ দেখতে পাচ্ছি আমার 3 আমি বেশি ব্যবহার করতে পারছি, বা 3 কেজি বা যা খুশি এখানে লেখা থাকবে, কেজি হোক বা কিছু যাই হোক, গ্রাম হোক যাই থাক, এখানে বলছি 3 বেশি পাচ্ছি। কিন্তু প্রশ্নে দেওয়া আছে 3 নয় 2 বেশি পাচ্ছি, যেটা এর থেকে কত গুণ বেশি? 2/3। ঠিক আছে, অর্থাৎ 3 ইন্টু 2/3 করলে তবেই তো এটা আসবে, অর্থাৎ 3-এর থেকে 2 কত গুণ বেশি? 2/3 গুণ বেশি। তাহলে ব্যবহারটাও 17 না হয় এর থেকে 2/3 বেশি। 17 দুগুণে 34-এর 3 ছিল, বর্তমানে ব্যবহার 20 নয়, এর থেকে 2/3 গুণ বেশি। 20 ইন্টু 2/3 মানে 40-এর 3। এই স্টেপটা বোঝা গেছে আশা করছি। ঠিক আছে, এবার বলে যে বর্তমান মূল্য যদি বলে সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে বর্তমান, আর এটা হচ্ছে আগের বা আসল মূল্য বা প্রকৃত মূল্য, এটা হচ্ছে প্রকৃত, এটা হচ্ছে সরি এটা হচ্ছে প্রকৃত। ভালো করে বুঝে নিন, এই দিকটা যেটা থাকবে সেটা হচ্ছে প্রকৃত, এখান থেকে যেটা বের করবো সেটা প্রকৃত, আর এখান দিয়ে যেটা বার করবো সেটা বেরোবে বর্তমান মূল্য, মানে কম দাম কম বাড়া হওয়ার পরে। এখানে বলছে ক টাকা নিয়ে গেছিলাম বাজারে? 30 টাকা। আর চেয়েছে প্রকৃত মূল্য, দেখুন বলেছে প্রকৃত মূল্য, তাহলে এটা দিয়ে প্রকৃত মূল্য বার করবো, তার তলায় 34/3, তাহলে উল্টে দিলে 30 ইন্টু 3/34, সরি 34, 15, এটা হয়ে গেল 17, অর্থাৎ 45/17। এটাকে ডিসঅ্যাপিয়ার করে দিচ্ছি, 45/17 মানে 17 দুগুণে 34, 2 পূর্ণ 11, 17। কি চেয়েছিল? চেয়েছিল প্রকৃত মূল্য, 2 পূর্ণ 11, 17 টাকা। এটা হয়ে যাবে অ্যান্সার। দেখুন এখানে যে পার্সেন্টেজ গুলো দিয়েছে সেগুলো অন্যরকম ভাবে এরকম বলে এরকম অ্যান্সার আসছে। আপনারা যে কোনো অঙ্ক করে দেখবেন এই পদ্ধতি ফলো করবেন, দেখবেন সেম অ্যান্সার আসছে। ঠিক আছে, পরেরটা আমরা সেম অঙ্ক করে দেখে নিই, আরেকটা অঙ্ক, যাতে এই পদ্ধতি কাজে লাগে কিনা সেটা আমরা বুঝতে পেরে যাবো। ওকে, চলুন নেক্সট প্রশ্ন, এটাকে আপনারা স্ক্রিনশট করে নিন। চলুন নেক্সট প্রশ্ন এসে গেছে, নাম্বার 13। দেখুন আমি যেভাবে বোঝাই
যাতে সকলে বুঝতে পারে সেইভাবে বোঝায়, ঠিক আছে? বোরিং ফিল করবেন না, ঠিক আছে? কিছু কিছু জিনিস আমাদেরকে ধৈর্য ধরে শিখতে হয়। চলুন নাম্বার 13। এখানে বলেছে চালের মূল্য 10% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম চাল কম পাচ্ছে 110 টাকায়। তাহলে সেই একইভাবে 10% বৃদ্ধি পেয়েছে দামটা, তাহলে ব্যবহারটা অটোমেটিক কমে যাবে। 10% মানে হচ্ছে 1/10। প্রাইস মানে দাম, আর এখানে আমি লিখছি কনজাম্পশন মানে জিনিসটার ব্যবহার, এটা ব্যবহার। এবার বুঝে নিন 10% বৃদ্ধি পেয়েছে বলেছে, তাহলে 10 ছিল, 10-এর মধ্যে 1 বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 11। তাহলে ব্যবহার ঠিক এর উল্টো হবে, ব্যবহার হবে 11:10। অর্থাৎ দেখা যাচ্ছে আমার বলছে যে চাল কেজি কম পাচ্ছে, আগে 11 পেত, এখন 10 পাচ্ছে। কত কম পাচ্ছে? 1 কম পাচ্ছে। কিন্তু প্রশ্নে দেখা যাচ্ছে 1 নয়, 2 কেজি কম পাচ্ছে। 1-এর থেকে 2 কেজি কত গুণ বেশি? 2 গুণ বেশি। তাহলে এখানে 11 ইন্টু 2 আসল হচ্ছে 22 কেজি, আর এটা হচ্ছে 10 ইন্টু 2 বর্তমানে পাচ্ছি 20 কেজি। সেটাই এবার আমার বেরিয়ে গেল। অর্থাৎ আগে 22 কেজি পেতাম, এখন পাচ্ছি 20 কেজি। কত টাকায়? 110 টাকায়। এখানে অ্যান্সার কি দিয়েছিল? প্রতি কেজি কিলোগ্রামের নতুন মূল্য। দেখুন দুটোই আমি বার করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো ক টাকা নিয়ে বাজারে যেতাম? 110 টাকায়। তাহলে 110 বাই যদি আমি 22 করি, তাহলে আমি পাবো প্রকৃত মূল্য, ঠিক আছে? আর যদি আমাকে নতুন মূল্য বার করতে দিয়েছে, তাহলে 110 বাই 20, 0 0 কেটে দিলাম, 5 দুগুণে 10, তারপরে 5 দুগুণে 10, অর্থাৎ 5 পূর্ণ 1-2 টাকা, 5 পূর্ণ 1-2 টাকা বা 5.50 টাকা হয়ে যাবে অ্যান্সার। এটা হচ্ছে নতুন মূল্য বা বর্তমান মূল্য, আর এটা হচ্ছে প্রকৃত মূল্য বা আগে কত মূল্য ছিল। এবার তো ক্লিয়ার? আশা করছি আর কোনো প্রবলেম হবে না, পুরো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এবার আসছি আমরা নেক্সট কোয়েশ্চেন। এটাকে আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন, ঠিক আছে? আশা করছি এই ধরনের অঙ্ক আপনাদের আর সমস্যা কোনো হবে না, ঠিক আছে? আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছেন, তারা যদি এই সংক্রান্ত এরকম যদি কোনো অঙ্ক প্রবলেম হয়, আপনারা গ্রুপে পাঠাতে পারেন, নিশ্চয়ই সলভ হয়ে যাবে। নেক্সট নাম্বার 14। দেখুন এবার এসছে অসৎ ব্যবসায়ী সংক্রান্ত। এইগুলোও বোঝার আছে, বিশাল বোঝার আছে। এক অসৎ ব্যবসায়ী দাঁড়িপাল্লায় কারচুপি করে 1 কিলোগ্রামের পরিবর্তে 950 গ্রাম দেয়। 1 কিলোগ্রাম, 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম। 1000 গ্রাম সে দিচ্ছে কত? সে দিচ্ছে হচ্ছে 950 গ্রাম, তাই তো? 950 গ্রাম তো, হ্যাঁ 950 গ্রাম। তাহলে সে কারচুপি কত বললো? সে 50 গ্রাম কারচুপি করেছে। কত কারচুপি করেছে? 50 গ্রাম। অর্থাৎ লোকটি কাস্টমারকে 50 গ্রাম ঠকাচ্ছে। তাহলে সে লাভ করছে কত? সে লাভ করছে 1000 গ্রামের ওপরে 50 গ্রাম, তাই তো? এবার আমি করব পার্সেন্টেজ 100 দিয়ে কাটাকুটি, আর যখনই করব অঙ্কটা ভুল হয়ে যাবে পরীক্ষায়। কারণ 1000 গ্রামের উপর সে 50 গ্রাম লাভ করেনি, সে তো 950 গ্রাম দিচ্ছে এই, এবং 50 গ্রাম লাভ করে ফেলছে। অর্থাৎ 950 গ্রামের উপরে আমার 50 গ্রাম লাভ করছে, 1000 গ্রামের উপরে কিন্তু নয়। এটাই আমাকে বুঝতে হবে। সেটা পার্সেন্টেজ করলে কত হয়? 0 0 কাটলো, 5 19 95, ঠিক আছে? 100 কে 19 দিয়ে ভাগ করলে কত হয়? 100 কে 19 দিয়ে ভাগ করলে কত হয়? 5 দিয়ে 550, 5×9 = 45, অর্থাৎ 5 19 95, রইল 5, 5 পূর্ণ 5-এর 19% লাভ। এই ব্যাপারটা বুঝতে হবে আপনাকে, ঠিক আছে? আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে। এরকমই অসৎ ব্যবসায়ী সংক্রান্ত আরো 2-3টে অঙ্ক করিয়ে দিই, চলুন। যেগুলো বলবো অবশ্যই মন দিয়ে শুনবেন, এই কথাগুলোই আপনাদের মাথায় গেঁথে যাবে এবং পরীক্ষা হলে এই কথাগুলোই মনে পড়বে। নাম্বার 15। এক অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রি করে এবং দ্রব্যটিতে ওজনেও 25% কম দেয়, তবে ব্যক্তির মোট শতকরা লাভ কত? ঠিক আছে, দেখুন এখানে আছে স্পেশাল ট্রিক, ঠিক আছে? 20% লাভে বিক্রি করেছে, এবং এখানে 2-3টে পদ্ধতি আমি বলে দিচ্ছি আপনাকে, 3টে পদ্ধতি সাপোজ বলে দিচ্ছি, ঠিক আছে? আমি যেটা করি, আমাকে যদি কোন পরীক্ষা দিতে হয়, আমি যদি এটা করি, আমি কি করব?
বলছে 20% লাভে একটি দ্রব্য বিক্রি করে এবং দ্রব্যটিতে ওজনে 25% কম দেয়, অর্থাৎ দুভাবেই লাভটা করছে এবং ওভারঅল কত চাইছে। ঠিক আছে, তাহলে আমার করতে হবে কি, আমি যদি পার্সেন্টেজ মেথড ফলো করি 20% মানে 1/5, ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমার 1/5 মানে 5 থেকে লাভ করছে 1 টাকা, কত বিক্রি করছে 6 টাকায়। আবার এদিকে বলছে 25% কম দিচ্ছে মানে এটাও লাভ করছে, অর্থাৎ 25% মানে 1/4, অর্থাৎ 4 টাকার জিনিসটা 5 টাকায় বিক্রি হচ্ছে। এইভাবে তাহলে 4 5 20, 5 6 30, তাহলে ওভারঅল কত হয়ে গেল 10। না, এটা ভুল হচ্ছে কিছু একটা। আচ্ছা, পার্সেন্টেজ মেথডটা আমি পরে আসছি, আমাদের বুঝতে অসুবিধা হবে, এটা পার্সেন্টেজ মেথডটা পরে আসছি। আমি আগে স্পেশাল ট্রিকটা দিয়ে করে দিই, তারপর আমি আরো পদ্ধতি বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে বলেছে, দেখুন আবার একবার বলে দিচ্ছি, একজন অসৎ ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং দ্রব্যটিতে ওজনেও 25% কম দেয়। তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে করতে হবে কত পার্সেন্ট কম দিয়েছে, 25% কম দিয়েছে, তাহলে 100 থেকে আগে 25 মাইনাস করে দেবো, কত হবে 75। তাহলে 75 এখানে লিখলাম নিচে। লাভ কত করেছে, 20% ওদিকে লাভ করেছে, আবার এদিকেও 25% কম দিয়ে লাভ করেছে, অর্থাৎ মোট লাভ হয়েছে 20 প্লাস 25। তাহলে ওপরে হচ্ছে 20 প্লাস 25, তাহলে কত হলো 45, তলায় হচ্ছে 75। একে 100 দিয়ে কাটাকুটি করলে আমি অ্যান্সার পেয়ে যাবো, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, 3 15 45, 4 15 হচ্ছে 60 টাকা, এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমি আসছি, এটাকে আমি ডেসক্রিপটিভ ভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি, দেখুন ঠিক আছে, ভালোভাবে বুঝে নেবেন, কোনো অসুবিধা নেই, আমি সেইভাবে বোঝানোটাই দরকার। ধরুন 100 গ্রাম এর দাম, কোনো প্রবলেমই হবে না বুঝতে, 100 গ্রামের দাম 100 টাকা, কত পার্সেন্ট লাভ করছে, 20% লাভ করছে। 100 টাকার উপর 20% লাভ করছে, 100 টাকার উপর যদি 20% লাভ করে মানে 20 টাকা লাভ, তাহলে ক টাকায় বিক্রি, বিক্রি হচ্ছে 120 টাকা, কারণ 100 ইন্টু 20 করলে কত হয় 20 টাকা, তাহলে এসপি বিক্রি করছে ক টাকায়, 100 টাকার উপর 20% লাভ মানে 120 টাকায় বিক্রি করছে। আবার বলছে 25% কম দিচ্ছে, 100 গ্রাম জিনিস যদি 25% কম দেয় মানে কত কম দিচ্ছে, 25 গ্রাম কম, 25 গ্রাম কম, তাহলে কত টাকায় কত গ্রাম দিচ্ছে 75 গ্রাম, 75 গ্রাম দিচ্ছে। আমি একটু আগেই বললাম 100 গ্রামের দাম 100 টাকা, তাহলে 75 গ্রাম যে দিচ্ছে, তাহলে 75 গ্রামের দাম তো অ্যাকচুয়ালি 75 টাকা, কিন্তু সে নিচ্ছে কত, নিচ্ছে হচ্ছে 120 টাকা, তাহলে ক টাকা লাভ করছে 75 টাকার উপর সে 75 টাকার জিনিসটা 120 টাকায় বিক্রি করছে, মানে লাভ করছে 120 মাইনাস 75, অর্থাৎ 45 টাকা। আর এই 75 টাকা তো ক্রয় মূল্য, তাহলে 75 টাকার উপর সে 45 টাকা লাভ করছে। কত পার্সেন্ট লাভ করছে, একইভাবে আগের যেমন অঙ্কটা করলাম, এটা 3, এটা হচ্ছে 4, 3 দিয়ে কাটলে হয় 15, 4 15 60% হয়ে গেল অ্যান্সার। বলুন এবার বুঝতে অসুবিধা আছে কি, এবার বুঝতে আশা করছি অসুবিধা নেই, এই অঙ্ক আপনারা বুঝতে পেরে গেছেন, ঠিক আছে। তো এফোর্ট দিয়ে পড়াচ্ছি, আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন। তো চলুন এবার নেক্সট প্রশ্ন দেখি, স্পেশাল ট্রিক দিয়েও করবো আর এমনি লং প্রসেসেও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে বোঝার কোনো প্রবলেম না হয়, কারণ অঙ্ক শুধু শর্ট ট্রিক্সে করলে হয় না, বোঝাটাও একান্ত প্রয়োজন। দেখুন নেক্সট প্রশ্ন স্ক্রিনে আসছে, এক অসৎ ব্যবসায়ী 5% লাভে একটি দ্রব্য বিক্রয় করে এবং ওজনেও 20% কম দেয়, তবে ওই ব্যক্তির মোট শতকরা লাভ কত। তো প্রথমে ট্রিক দিয়ে বোঝালে কি হবে, 20% কম দিচ্ছে মানে 100 মাইনাস 20, তাহলে এখানে করবো 80, আর ওপরে করছি 5% লাভ, আবার এদিকে 20% কম দিয়েও এক্সট্রা হয়ে যাচ্ছে, অর্থাৎ 5 প্লাস 20, তাহলে 25, আর তলায় হলো 80, এটাকে 100 দিয়ে কাটাকুটি করলে 5 20 100, 4 20 80, 125 বাই 4, ঠিক আছে, তাহলে 31 পূর্ণ 31 পূর্ণ 1/4 সামথিং হবে, ঠিক আছে, এত পার্সেন্ট লাভ। এবার এইটাকে আমি অন্যভাবে আসছি কি দেখি, নর্মাল যেটা যেভাবে বুঝি সেভাবে আসছি কি দেখি, ধরলাম 100 গ্রামের দাম 100 টাকা, ওকে, লাভ করছে কত 20% লাভ করছে বলছে, সরি 5% লাভ,
5% লাভ, অর্থাৎ বিক্রয় মূল্য ক টাকায় বিক্রি করছে? 105 টাকায়। আবার বলছে কম দিচ্ছে কত? 20% কম দিচ্ছে। 20% কম দেওয়া মানে 20 গ্রাম কম দেওয়া। 100 গ্রামের উপর 20% কম দেওয়া মানে 20 গ্রাম কম দেওয়া, অর্থাৎ কত গ্রাম দিচ্ছে? 80 গ্রাম। 100 গ্রামের যদি দাম 100 টাকা হয়, তাহলে 80 গ্রামের দাম 80 টাকা ক্রয় মূল্য, তাই তো? 100 গ্রামের দাম যদি 100 টাকা হয়, 80 গ্রামের দাম তো 80 টাকা। তাহলে অ্যাকচুয়ালি সে 80 টাকার জিনিসটা 105 টাকায় বিক্রি করে দিল। তাহলে কত লাভ হলো? 25 টাকা লাভ করে ফেললো সে। অর্থাৎ 80 টাকার ওপর সে 25 টাকা লাভ করছে, 100 টাকার ওপর কত? একইভাবে এটা কাটাকুটি করে আসবে 31 পূর্ণ 4% লাভ। ক্লিয়ার? আশা করছি এবার নিশ্চয়ই বোঝার কোনো প্রবলেম আপনাদের হবে না। ওকে, চলুন এরপরে আসছে মোস্ট ভাইটাল অঙ্ক। অন্য অঙ্কের ক্ষেত্রে পার্সেন্টেজ মেথড অ্যাপ্লাই হবে, দেখা যাক কি হয়, কোন অঙ্কটা আসে। নেক্সট প্রশ্ন নাম্বার 17। এটা সহজ অঙ্ক। একটি ছাতার বাজার মূল্য 80 টাকা, কিন্তু 68 টাকায় ছাতারে বিক্রি করলে ছাড়ের হার কত? এটা তো সোজা। বাজার মূল্য মানে মার্কেট প্রাইস 80 টাকা, এটা অর্থাৎ লেখা আছে, ছাতাটার গায়ে লেখা আছে 80 টাকা। যখন আপনি কিনতে গেছেন, দোকানদারকে বললেন কিছুটা ডিসকাউন্ট তো চাই, ডিসকাউন্ট দিন। দোকানদার কত পার্সেন্ট ডিসকাউন্ট বলেনি, কখনোই বলেনি। কিন্তু আপনি আপনাকে ক টাকায় বিক্রি করলো সে? আপনাকে বিক্রি করলো 68 টাকায়। আপনিও খুশি হয়ে বাড়ি চলে এলেন, ঠিক আছে? তাহলে ও কত টাকা ছাড় দিয়েছে, এবার বাড়িতে এসে ক্যালকুলেশন করছেন যে 80 টাকার জিনিসটা 68 টাকা ছাড় দিল মানে 12 টাকা ছাড় দিল। তাহলে, তাই তো? তাহলে কত পার্সেন্ট ছাড়? 68 টাকার উপর কিন্তু 12% ছাড় নয়, সে 80 টাকার উপরে ছাড় দিয়েছে। সেটাই বলেছে বাজার মূল্য এত টাকা, ঠিক আছে, তার উপর ছাড়, বাজার মূল্যের উপর ছাড় দিয়েছে। তাহলে বাজার মূল্য এটা, এর উপরে ছাড় দিয়েছে 12 ইন্টু 100। 5 4 4 3 12, 3 5 15% সে ছাড় দিয়েছে, ঠিক আছে? আপনি 80 টাকার উপর 15% ছাড় দিয়ে দেখুন 12 টাকা অ্যান্সার হবে, এবং 80 থেকে 12 বাদ দিলে 68 টাকায় বিক্রি করে দেবে জিনিসটা। ওকে, সোজা অঙ্ক। এরপরে আসছি নেক্সট নাম্বার 18। চলো এক ক্লাসে পুরোটা কমপ্লিট করে দিই, যে যে অঙ্কগুলো দরকার। একটি ঘড়ি বিক্রি করে 5% ক্ষতি হয়, বিক্রয় মূল্য এত টাকা বৃদ্ধি করলে লাভ হয় 10%, ঠিক আছে? ঘড়িটির ক্রয় মূল্য কত? তাহলে বিক্রি করে 5% ক্ষতি হয়েছে, দুটো বিক্রয় মূল্য দেখুন, আবার এত টাকা বৃদ্ধি করলে লাভ হচ্ছে 10%। এটা ক্রয় মূল্য, এই দুটো বিক্রয় মূল্য আছে, একটা এখানে একটা এখানে, ঠিক আছে? বলেছে বিক্রি করে 5% ক্ষতি হয়। প্রথম যেটা বিক্রি করেছিল এটা ফার্স্ট, এটা ফার্স্ট, প্রথম যেটা বিক্রি করেছিল কত পার্সেন্ট ক্ষতি হয়েছিল? 5% ক্ষতি হয়েছে। আর দ্বিতীয় যেটা বিক্রি করেছে 10% লাভ হয়েছে, দ্বিতীয়টাতে 10% লাভ, আর এটা হচ্ছে ক্ষতি। কিন্তু বলেছে দ্বিতীয়টা কত বেশি বাড়িয়েছে, প্রথমে যেটা বিক্রি করেছিল তার থেকে 56 দশমিক কত আছে 25 টাকা বেশিতে বিক্রি করেছে। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে 5 আর এখানে 10, অর্থাৎ 15%, 15% মানেই এই টাকাটা 56.25। তাহলে 1% মানে 56.25/15, আর 100% মানে 56.25/15 ইন্টু 100। উঠে গেল 100 নিচে, 100 ক্যান্সেল, 15 দিয়ে এটাকে কাটাকুটি করলে কত হবে? 15 3 15 45 7 5 375 টাকা হয়ে যাবে অ্যান্সার। এটাকে আমি ডিসঅ্যাপিয়ার করে দিচ্ছি, দেখুন 375 টাকাটা দেখা যাচ্ছে না, এখানে লিখছি 375 টাকা, এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, ক্লিয়ার? আশা করছি কোনো প্রবলেম নেই, পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, চলুন এটাকে আপনারা স্ক্রিনশট করে নিন, এই অঙ্কগুলো এইভাবেই কিন্তু পরীক্ষায় করতে হবে। এরপর আসি নেক্সট প্রশ্ন নাম্বার 19। আপনারা এগুলো পজ করে নিজেরা নিজেদের মতো করে করতে পারেন, তারপর সলিউশন দেখে নিতে পারেন। ওকে, দেখুন এরপর হচ্ছে নাম্বার 19। বলছে এক ব্যবসায়ী ক্রয় মূল্যের উপর x% বাড়িয়ে লিখিত মূল্য ধার্য করে, এবং লিখিত মূল্যের উপর আবার, এই ধরনের অঙ্ক আপনি যদি শর্ট ট্রিক্সে করতে যান তাহলে কিন্তু পরীক্ষায় বিপদে পড়বেন। এটার জন্য আমাদের কি করতে হবে? স্টেপ বাই স্টেপ করতে হবে, এবং শেষ থেকে স্টেপ বাই স্টেপ। কিরকম জিনিস হয়? ক্রয় মূল্য
বিক্রয় মূল্য আর ধার্য মূল্য। ধার্য মূল্য হচ্ছে মার্কেট প্রাইস, সেলিং প্রাইস হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, শেষে বলেছে, শেষ থেকে বলেছে 17% লাভ করেছে। সাপোজ ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, এর উপর 17% লাভ করেছে, এর উপর যদি 17% লাভ করে তাহলে ক টাকা বিক্রি করবে? 117 টাকায়। এবার বলেছে এই যে 117 টাকায় বিক্রি করেছে, মার্কেট প্রাইসের উপর কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 10% ছাড়। অর্থাৎ মার্কেট প্রাইস থেকে আবার পিছন দিকে 10% ছাড় দিয়েছে। তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো মার্কেট প্রাইস কত ছিল। কিভাবে বার করবো? মার্কেট প্রাইসের উপর 10% ছাড় দেওয়া মানে 100 মাইনাস 10, তলায় হচ্ছে 100। আর 100 মাইনাস 10 মানে কত? 100 মাইনাস 10 মানে হচ্ছে 90। ঠিক আছে, এটা মানে কত? এটা পাবে 117 দেওয়া আছে, পরিষ্কার দেওয়া আছে 117। মার্কেট প্রাইসের উপর 10% ছাড় দিয়ে বিক্রয় করেছি, সেটা হচ্ছে 117 টাকায়। এখান থেকে আমি মার্কেট প্রাইস কত পাবো? ঠিক আছে, 9 একে 9, 3 9 27, অর্থাৎ এমপি সমান 130 টাকা। ঠিক আছে, 130 টাকা, এটা বেরিয়ে গেল 130 টাকা। এবার বলছে ক্রয় মূল্যের উপর x% বাড়িয়ে লিখেছিল ধার্য মূল্যটা, অর্থাৎ 100 টাকাটা লিখেছিল 130 টাকা, তাহলে কত বাড়িয়ে লিখেছিল? 100 টাকাটা যদি 130 টাকা লিখে থাকে, ক টাকা বাড়িয়ে লিখেছে? 30 টাকা বাড়িয়ে লিখেছে, অর্থাৎ কত পার্সেন্ট বাড়িয়ে লিখেছে? 30% বাড়িয়ে লিখেছিল। এটা হয়ে গেল অ্যান্সার। ওকে, চলুন এরপরে আসছি আমরা নেক্সট প্রশ্ন। এটা এইভাবেই করা দরকার। নেক্সট প্রশ্ন দেখুন, নাম্বার 20। নাম্বার 20, একটি রেডিও 445 টাকায় বিক্রি করলে 12.5% লাভ হয়। রেডিওটি আরো 50 টাকা কমে কিনলে একই মূল্যে বিক্রয় করতে পারলে কত টাকা লাভ হতো? দেখুন, আমি প্রথমে বলেছিলাম বিক্রয় মূল্য থেকে আমি ডাইরেক্ট ক্রয় মূল্য কি করে বার করবো। দেখুন, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে এসপি, এসপি মানে দেওয়া আছে 450 টাকা। ঠিক আছে, বলেছে 12.5% লাভ, 12.5% লাভ মানে 12.5% হচ্ছে 1/8, অর্থাৎ 8 টাকায় লাভ 1 টাকা। 12.5% লাভ মানে 1/8, 8 টাকায় লাভ 1 টাকা। তাহলে 8 টাকা যদি আমার সিপি হয়, ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত? ক টাকায় বিক্রি করেছে? 8 টাকার উপর 1 টাকা লাভে 9 টাকায় বিক্রি করেছে। কিন্তু প্রশ্নই বলা আছে 9 টাকায় নয়, 450 টাকায় বিক্রি করে লাভটা করেছে। অর্থাৎ এই 9 মানে হচ্ছে 450, যেটা এর থেকে কত গুণ বেশি? 5 9 45, 50 গুণ বেশি। তাহলে ক্রয় মূল্যটাও 8 9 এর থেকে 50 গুণ বেশি হচ্ছে 400 টাকা হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, 400 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এবার বলছে রেডিওটি আরো 50 টাকা কমে কিনেছে ক টাকায়? 450, 400 টাকায়। যদি আরো 50 টাকা কমে কিনতো তাহলে ক টাকায় কিনতো? 350 টাকায়। এবং বলছে এই 350 টাকায় কিনে যদি ওই একই মূল্যে বিক্রি করতো, দেখুন লেখা আছে যদি ওই একই মূল্যে বিক্রি করতো, অর্থাৎ 450 টাকায় যে বিক্রি করেছে সেই 450 টাকাতে যদি বিক্রি করতো, লাভ কত হতো? 450 মাইনাস 350, অর্থাৎ 100 টাকা লাভ হতো। ঠিক আছে, তাহলে 350 টাকার উপর 100 টাকা লাভ, সেটা পার্সেন্টেজে কত কাটাকুটি করলে বার করতে হবে। 5 দুগুণে 10, 7, 200/7 কাটাকুটি করলে হয় 7 দুগুণে 14, 7 8 56, 28 পূর্ণ 4 7% লাভ। এটা হয়ে যাবে এই অঙ্কটার অ্যান্সার। কোয়েশ্চেনটা একবার দেখে নিন, আরো একবার কোয়েশ্চেনটা ভালো করে দেখে নিন, এটা হয়ে যাবে এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? 28 পূর্ণ 4 7% হয়ে যাবে অ্যান্সার। এবার আসি নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখুন স্ক্রিনে আসছে এইগুলো। একটি বাইসাইকেল এ একটি বাইসাইকেল বি কে 15% লাভে এবং বি ওই বাইসাইকেল সি কে 20% লাভে বিক্রি করলে তবে প্রকৃত লাভ কত? ঠিক আছে, এ বি ছেড়ে দিন, একদম এ থেকে সি এ পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, এ বি সি, এ থেকে সি চেয়েছে। এ বি কে বিক্রি করেছে কত পার্সেন্ট লাভে? 15% লাভে। আর বি সি কে বিক্রি করেছে 20% লাভে। ঠিক আছে, এখানে তিনটে পদ্ধতি আমি বলে দিতে পারি। ঠিক আছে, আপনি x
প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100 দিয়ে সেম অঙ্কটা করে দিতে পারেন। 15 প্লাস 20 প্লাস 15 ইন্টু 20 বাই 100, ওকে, অর্থাৎ 35 প্লাস 30, তাই তো, 2 দিয়ে 5, 5 দিয়ে 3, অর্থাৎ 38%। এটা একটা অ্যান্সার হয়ে যেত। আচ্ছা, অন্যভাবে করলে কি হয়, যদি আমি পার্সেন্টেজ মেথড করি, 15% মানে 3/20, অর্থাৎ 20 টাকা জিনিসটা এ বি কে বিক্রি করছে 3 টাকা লাভে, 20 টাকার জিনিসটা এ বি কে বিক্রি করছে 3 টাকা লাভে, অর্থাৎ 20 টাকাটা 23 টাকায়। আবার বি সি কে বিক্রি করছে 20%, 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ 5 টাকা জিনিসটার উপর 1 টাকা লাভ করেছে 6 টাকায়। তাহলে 5 20 কত, 5 20 100, 3 6 18, তো 100, অর্থাৎ 138 টাকায়। তাহলে 100 টাকার উপর লাভ কত করছে, 38 টাকা। 100 টাকার উপর 38 টাকা লাভ মানে কত পার্সেন্ট লাভ, 38%। এটা হয়ে গেল অ্যান্সার, এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এরপর হচ্ছে লাস্ট মেথড। লাস্ট মেথডটা কি, থার্ড মেথড। আরো পদ্ধতি আছে থার্ড মেথড। থার্ড, যদি নিয়ম অনুযায়ী করতে যান যে বা পড়ে পড়ে করতে যান, এ বি সি, ধরুন এ সাইকেলের কাছে আছে 100 টাকাতে, এ বিক্রি করছে ক টাকায়, কত পার্সেন্ট লাভে, 15% লাভে। তাহলে বি ক টাকায় কিনছে, 115 টাকায়, বি এই টাকাটায় কিনলো। আবার বি সি কে বিক্রি করছে 20% লাভে, অর্থাৎ 115 ইন্টু 120 বাই 100, এটা হচ্ছে 100 ইন্টু 115 বাই 100, কাটলে এটা হয়। আর 115 ইন্টু 120 বাই 100 কাটাকুটি করলে কত হবে, এটা হচ্ছে 6 20 100, 5 20, 5 দিয়ে কাটলে 5 2 10, 3 3 6 18, 138 টাকায়। এখানে বলছে তাহলে প্রকৃত লাভ, তাহলে 100 থেকে এখানে হয়ে গেছে 138, তাহলে প্রকৃত লাভ কত, প্রকৃত লাভ হয়ে গেল 38%, অর্থাৎ 38 টাকা লাভ মানে 38% লাভ। এটা হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? আশা করছি ক্লিয়ার হয়েছে। নেক্সট, চলুন এবার আসছি আমরা নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখুন, নাম্বার 22। এ একটি দ্রব্য বি কে 15% লাভে এবং বি ওই দ্রব্য সি কে 5% ক্ষতিতে বিক্রয় করলে মোট প্রকৃত লাভ বা ক্ষতি। সেম আগের মতো অঙ্ক, এখানে একটা লাভ একটা ক্ষতি বলেছে। পার্সেন্টেজ মেথড করলে 15% মানে হচ্ছে 3/20, এটা লাভ করেছে, লাভ, অর্থাৎ 20 টাকা জিনিসটায় 3 টাকা লাভ করে বিক্রি করছে 23 টাকায়। আর দ্বিতীয়বার বলছে 5% ক্ষতি, 5% মানে হচ্ছে 1/20, অর্থাৎ 20 টাকা জিনিসটায় 1 টাকা ক্ষতি করে বিক্রি করছে 19 টাকায়। এটা আপনি মেথডে করে নিতে পারেন একদম, 20 20 400, 3 19 57, 7 হাতে 5, 19 দুগুণে 8, 3 আর 5 43, অর্থাৎ ওভারঅল দেখা যাচ্ছে 400 টাকার জিনিসটা 437 টাকায় বিক্রি হচ্ছে। লাভ কত হচ্ছে, 37 টাকা লাভ হচ্ছে, অর্থাৎ 37 কাটাকুটি করলে 100 দিয়ে 4, 4 9 36, 9 পূর্ণ 1/4% লাভ। এটা হলো অ্যান্সার। এবং আপনারা চাইলে আগের যে অঙ্কটা দুটো পদ্ধতি দেখিয়েছিলাম সেই দুটো পদ্ধতিতেও আপনারা অঙ্কটা করে সলভ করে দিতে পারেন। ওকে, বোঝা গেল তো, কোনো প্রবলেম নেই। এরপরে আসি নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখুন নাম্বার 23। ঠিক আছে, নাম্বার 23, নাম্বার 23, সেম পার্সেন্টেজ মেথড কাজে লাগাবো। একটি দ্রব্য পরপর দুবার 10% ও 5% ছাড় দিলে দ্রব্যটির মোটের উপর শতকরা কত পার্সেন্ট ছাড়। প্রথমে 10% ছাড় আর দ্বিতীয় হচ্ছে 5% ছাড়। 10% মানে 1/10, 5% মানে 1/20, ঠিক আছে। প্রথমটায় বলেছে 10% ছাড়, অর্থাৎ 10 টাকার উপর 1 টাকা ছাড় দিলে 9 টাকায় বিক্রি। আর দ্বিতীয়টা 20 টাকার উপর 1 টাকা ছাড় দিলে 19 টাকায় বিক্রি, ঠিক আছে। 20 10 কে 200, 19 10 কে 190 মাইনাস 19 করতে পারে, 9 9 81, 1 হাতে 8, ঠিক আছে, 9 কে 9 8 17, 171 টাকায়, অর্থাৎ 200 টাকার জিনিসটা 171 টাকায় বিক্রি করছে, মানে ক টাকা ছাড় দিচ্ছে, 29। আর 200-র ওপর 29 ছাড় দেওয়া মানে 100-র ওপর কত, কাটাকুটি করলে হয় 2 1 2, 4 2 8, 14 পূর্ণ 1/2% ছাড়। এটা হয়ে যাবে এই অঙ্কটার সঠিক উত্তর। ঠিক আছে, বোঝা গেল? আশা করছি পুরো ক্লিয়ার হয়ে গেছে। তো বন্ধুরা,
এই ছিল আজকের লাভ ক্ষতির অঙ্ক। তো আশা করছি আপনাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে। আপনারা এটাকে স্ক্রিনশট করে নিতে পারেন অবশ্যই। ওকে, তো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করুন, যাতে এরকম আপনাদেরকে আরো ক্লাস দিতে পারি। দেখা হবে নেক্সট ক্লাসে। অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।